সবাইকে আমি বিপ্রদীপ বিশ্বাস, প্রাক্তন ছাত্র, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো এই ভিডিওতে আমি আজ ক্ষুদ্র সময়ের মধ্যে শেয়ার করব যে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রক্রিয়া কী এবং কে কে ভর্তি হতে পারবে। প্রথমেই বলে রাখি, সবাই ভর্তি হতে পারবে যারা ক্লাস 12 পাস করলো, সঙ্গে যারা বেসরকারি ক্ষেত্রে বা সরকারি ক্ষেত্রে কোনো কাজ করে, ফুল টাইমে কাজ করে এবং তারা সেই সঙ্গে অনেকে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তারা সকলেই ভর্তি হতে পারবে নিঃসন্দেহে। বা যে মাস্টার্স করতে চাই সে মাস্টার্সও করতে পারবে এখান থেকে। আজকের ভিডিওতে আমরা জাস্ট আন্ডার গ্র্যাজুয়েট ইউজি নিয়ে কথা বলবো, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে স্নাতক স্তরে ভর্তি হবে তাদের কথা। এই ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে? 24শে জুলাই, মানে আজকে থেকে শুরু হচ্ছে এবং ভর্তি প্রক্রিয়া চলবে কবে পর্যন্ত? 31 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে অনলাইনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। ডেডিকেটেড ওয়েবসাইট আছে সেখানে, এবং ডকুমেন্ট সাবমিশনের লাস্ট ডেট থাকবে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত। এবং অনলাইনে যে ফিস, গ্র্যাজুয়েশনের যে ফার্স্ট ইয়ারের মানে পুরো ফিস এবং যে অ্যাডমিশন ফিস টোটাল, সেটা জমা করার লাস্ট ডেট থাকবে 3 তারিখ। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা যাতে 24 তারিখ থেকে 31 তারিখের মধ্যে করে ফেলো, কারণ কি শেষের দিকে সার্ভারের কিছু ইস্যু হয়। এবং সেই সঙ্গে কথা বলবো যে নেক্সট স্টেপে, যেটা তো আমরা বললাম যে কবে থেকে প্রসেস শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে ফর্ম ফিল আপ, এবং এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী মেইনলি 3টে স্ট্রিমেই ভর্তি হয়। মূলত আর্টসের কিছু সাবজেক্ট এবং সায়েন্সের কিছু সাবজেক্টই মেইনলি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। নোটিফিকেশন অনুযায়ী যেরকম আছে আমি সেরকমই বলছি। বিএ ইন বেঙ্গলির ক্ষেত্রে যদি কেউ বাংলা সাহিত্য নিয়ে কেউ পড়তে চায়, কারণ কি এখানে বলে রাখা ভালো, এখানে একটা পাস জাতীয় কোনো সাবজেক্ট এখানে হয় না। হ্যাঁ, অবশ্যই এই গ্র্যাজুয়েশন হবে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী। মেইনলি মূলত সবগুলোই যে পড়ানো হবে সেগুলো অনার্স হিসাবেই গ্রাহ্য করা হবে, কারণ কি 4 বছরের যে কোর্স এখানে পড়ানো হচ্ছে সেটাই। ফার্স্ট বিএ ইন বেঙ্গলির ক্ষেত্রে আমি বলবো যে এখানে কোনো শর্ত নেই, যে কেউ ভর্তি হতে পারে, জাস্ট নর্মাল 12th পাস হতে হবে। বিএ ইন ইংলিশের ক্ষেত্রে জাস্ট 40% ইন ইংলিশে থাকতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শর্ত নেই, জাস্ট 12 ক্লাস পাস হলেই হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, একেবারে সাদামাটা 12 ক্লাস পাস হলেই হবে। যে কোনো স্ট্রিমের তুমি যদি চাও, যে অনেকে আছে সায়েন্স নিয়ে পাশ করেছে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চায়, বা বাংলা সাহিত্য নিয়ে পড়তে চায়, বা ইংলিশ নিয়ে পড়তে চায়, যে কোনো স্ট্রিম নিয়ে পড়তে পারো। এটা সায়েন্সদের ক্ষেত্রে একটা খুব সুবিধা, তারা যে কোনো সাবজেক্ট চাইলেই পড়তে পারে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তাই, কোনো শর্ত নেই। সোশিওলজি খুব একটা ভালো সাবজেক্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলো মূলত ছেলেমেয়েরা যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নেয়, অপশনাল হিসাবে নেয়, খুব ভালো সাবজেক্ট। গ্র্যাজুয়েশন স্তরে যদি থাকে তাহলে পরবর্তীকালে হয়তো অ্যাডিশনাল অ্যাডভান্টেজ তারা পেতে পারে। এবং তারপরে আসছি সায়েন্সের সাবজেক্ট, বিএসসি ইন ম্যাথমেটিক্স। যারা সায়েন্সের ব্যাচেলর অফ সায়েন্স করবে ম্যাথমেটিক্সে, তাদের ক্ষেত্রে জাস্ট সায়েন্স নিয়ে পাস হতে হবে নর্মালি, এবং 50% ম্যাথে থাকতে হবে ক্লাস 12-এ। কেমিস্ট্রির ক্ষেত্রে 40% ইন কেমিস্ট্রি থাকতে হবে ক্লাস 12-এ, এবং সেই সঙ্গে নর্মাল পাস হতে হবে ম্যাথমেটিক্সে। বিএসসি ইন জুলজির ক্ষেত্রে জাস্ট নর্মাল 12 ক্লাস পাস হতে হবে সায়েন্স নিয়ে, সঙ্গে 50% ইন বায়োলজি। বোটানির ক্ষেত্রে অনলি 40% ইন বায়োলজি আর নর্মাল 12 ক্লাস পাস। বিএসসি ইন জিওগ্রাফি খুব ভালো সাবজেক্ট, এর ক্ষেত্রে জাস্ট 50% ইন জিওগ্রাফি আর নর্মালি পাস হতে হবে। বিএ ইন এডুকেশন,
এর ক্ষেত্রে নর্মাল যে কোনো জায়গার থেকে পাস হলেই হবে। ব্যাচেলর অফ কমার্স এর ক্ষেত্রেও তেমন কোনো শর্ত নেই, জাস্ট কমার্স নিয়ে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পাস হলেও বা সায়েন্স নিয়ে পাস হলেও পড়া যাবে। তো এই তো গেল এডুকেশন কোয়ালিফিকেশন এবং কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা নিয়ে। এবং আমি মূলত নিজেও ওপেন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। তো বহু ছেলেপিলে তারা বিভিন্ন কোচিং সেন্টার, মূলত কোচিং সেন্টারের সাহারা নেয় তারা, কারণ কি অনেকের ক্ষেত্রে সময় নেই, অনেকের ক্ষেত্রে তারা নিজেরা অতটা গুরুত্ব দেয় না, যে যা হচ্ছে হোক। স্টাডি সেন্টার যেগুলো তারা মূলত অনেক ফিস চার্জ করে। তো আমি বলবো যে নিজেরা একটু অনলাইনে ঘাটাঘাটি করো, তো বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। এবং আমি নিজের এই ভিডিওতে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যাতে তোমাদেরকে সাহায্য করতে পারি, কারণ কি আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো নিজেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো সেখান থেকেই আমার এই ধরনের শিক্ষা। এবার আসি কোর্স এর ফিস স্ট্রাকচার। যারা বেঙ্গলি, ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্সের মতো সাবজেক্ট নিয়ে যাদের মেজর সাবজেক্টটা থাকবে, মানে অনার্স বলা চলে, এই সাবজেক্টগুলো নিয়ে তাদের মানে ভর্তি হবে, মানে কোর্সও বলা চলে। তো তাদের ক্ষেত্রে ফিস স্ট্রাকচার থাকবে 5,050 টাকা সমস্তটা মিলিয়ে। এবং যারা কেমিস্ট্রি এবং জুলজি নিয়ে পড়বে, মানে যাদের কোর সাবজেক্ট বা অনার্স নেবে কেমিস্ট্রি এবং জুলজি, তাদের হবে 7,250 টাকা। কারণ এই সাবজেক্টগুলোতে তোমরা জানো সায়েন্সের সাবজেক্ট এবং এগুলোতে প্র্যাকটিক্যাল থাকে। এবং তারপরে আসছে জিওগ্রাফি এবং বোটানি। জিওগ্রাফি এবং বোটানির ক্ষেত্রে 7,050 টাকা। এবং লাস্টে আসছি বিএসসি ইন ম্যাথমেটিক্স, এর ক্ষেত্রে ফিস স্ট্রাকচার পড়বে, যেটা অনার্স নেবে, যে 6,650 টাকা। তো এই তো গেল আমাদের সামান্য অ্যাডমিশন প্রসেস সম্পর্কে। যদি কোনো রকম কোয়ারিজ তোমাদের থাকে তো আমি বলবো যে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। যদি মনে হয় যে এটা জানা প্রয়োজন তোমাদের, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েশনের অ্যাডমিশন প্রসেস নিয়ে কোনো রকম দ্বিধা থাকে, তোমাদের কাছে মোবাইল আছে, ফার্স্ট বলবো ওপেন ইউনিভার্সিটির পোর্টালে যাও এবং সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে যদি নিজে পড়তে চাও পড়ো, বোঝো। তারপর অনেক ক্ষেত্রে তুমি নিজেও বাড়ি বসেও ফর্ম ফিল আপ করতে পারো। এবং যদি নিজেকে নার্ভাস মনে হয় যে আমি তো অনেক ক্ষেত্রে জানি না বিষয়টা সঠিকভাবে, তো আমি বলবো যে তুমি সাইবার ক্যাফের সাহারা নিতে পারো। এবং আর কোনো রকম বিষয় যদি তোমার মনে হয় যে ভিডিও বানানো উচিত, তো কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থাকবে।